নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃ সাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র হলো সৌন্দর্য ও প্রেমের কারক গ্রহ। তুলা রাশি 2024 সাল কেমন যাবে, 2024 সালে ভাগ্যের কি উন্নতি লক্ষ্য করা যাবে, 2024 সালে বিদ্যাস্থান কেমন যাবে, কেমন হবে এদের বিবাহিত জীবন, এদের কর্মভাগ্য কেমন যাবে, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ লাইক করুন, ফলো করুন। ফিরে আসছি মূল আলোচনা। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃ সাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র হলো সৌন্দর্য ও প্রেমের কারক গ্রহ। তুলা রাশির তৃতীয় এবং ষষ্ঠপতি বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করলে অশুভ ফল দান করবে। এই সময় ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত অশুভ প্রভাব পড়বে। পারিবারিক জীবনেও এর অশুভ প্রভাব আপনারা দেখতে পাবেন। স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটবে। তবে এই ষষ্ঠপতি যখন 1 মেতে বৃষ রাশিতে অর্থাৎ অষ্টম স্থানে যাবে, তখন শারীরিক অসুস্থতার থেকে মুক্তি লাভ সম্ভব হবে। অর্থাৎ এই সময় কোনো রোগ জ্বালা ব্যাধির থেকে মুক্তি লাভ করাও সম্ভব হবে। অশুভপতি অশুভ স্থানে অবস্থান করলে তা শুভ প্রতিপন্ন হয়। শনি চতুর্থপতি এবং পঞ্চমপতি হয়ে পঞ্চমে অবস্থান করায় প্রেমের ক্ষেত্রে নৈরাশ্য প্রদান করবে, অর্থাৎ প্রেমে ব্যর্থতা প্রদান করবে। এই সময় প্রেমের সম্পর্ক নষ্ট হতে পারে। বিদ্যায় বাধা প্রদান করবে। মাইনিং, কৃষি প্রভৃতি ছাত্রছাত্রীদের জন্য এই সময় অত্যন্ত শুভ। এরা শুভ ফল লাভ। তুলা রাশির কর্ম এবং ব্যবসায়ের ক্ষেত্রে শুভ অশুভ মিশ্র ফল লাভ করবে। শনি পঞ্চমে অবস্থান করায় এই সময় সন্তান ধারণের জন্য শুভ নয়। এই সময় সন্তান নষ্ট হওয়া বা মিসক্যারেজের সম্ভাবনাও থাকছে। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে এই সময় আপনাদের অত্যন্ত শুভ। তুলা রাশির একাদশে শনির দৃষ্টির ফলে দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। বছরের শেষের দিকে সপ্তমপতি মঙ্গল নিচ রাশি কর্কট রাশিতে গেলে অশুভ ফল প্রদান করবে। পারিবারিক সম্পর্কের অবনতি হবে। এই সময় বিবাহ বিচ্ছেদের যোগ সৃষ্টি হচ্ছে। যারা লিভিনে আছেন তাদের জন্য এই সময় অত্যন্ত অশুভ। মে মাসে বৃহস্পতি বৃষ রাশিতে গোচর করলে বৃশ্চিক রাশিতে অর্থাৎ তুলা রাশির দ্বিতীয় স্থানে দৃষ্টি দেবে। আর এই দ্বিতীয় স্থান হলো অর্থস্থান। সুতরাং এই অর্থস্থানে বৃহস্পতির দৃষ্টি প্রভূত অর্থ লাভ করতে সাহায্য করবে। বৃহস্পতির মকরে নবম দৃষ্টি চতুর্থ স্থানকে অ্যাক্টিভেট করবে। আর এই চতুর্থ স্থান বোঝায় বাড়ি, গাড়ি ইত্যাদি। সুতরাং এই সময় বাড়ি, গাড়ি ইত্যাদির যোগ সৃষ্টি হচ্ছে। যারা বাড়ি, গাড়ি ক্রয়ের ইচ্ছুক তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। এই সময় মাতার সঙ্গেও সম্পর্কের উন্নতি ঘটবে। মায়ের আশীর্বাদ এবং সাহায্য লাভ করবে। মাতৃকুল থেকেও সাহায্য পেতে পারে। যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, তাই বৃহস্পতির সপ্তম স্থানে অবস্থান ব্যবসা স্থানকে মজবুত করছে। তাই এপ্রিলের 30 তারিখ পর্যন্ত এই সময় আপনাদের ব্যবসায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই সময় নতুন কোনো ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও শুভ ফল প্রদান করবে। ব্যবসায় যথেষ্ট মুনাফা লাভের যোগ সৃষ্টি হচ্ছে। তবে বৃশ্চিক রাশিতে শনির দশম দৃষ্টির ফলে আকস্মিক লোকসানেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবার বলবো প্রতিকারের কথা। তুলা রাশির জাতক জাতিকারা এই সময় ওপাল ধারণ করতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাদা রঙের বস্ত্র ধারণ করলে শুভ ফল লাভ করবে। শনির অশুভ প্রভাব কাটাতে শনির মন্ত্র অবশ্যই জপ করবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইবেন 8697190840 এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবে। 9474977666 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের বুকিং নিজেরাই করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।